নমস্কার, বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব আরও একটি নতুন বিষয়, মধ্যযুগের বাংলা সাহিত্য বৈষ্ণব পদাবলী নিয়ে। বিদ্যাপতির মাথুর পর্যায়ের একটি অন্যতম বিখ্যাত পদ অঙ্কুর তপন তাপে যদি জারব কি করব বাড়িদ মোহে, এই পদটিকে খুব সহজভাবে বুঝে নেবার চেষ্টা করব। এর কোন তাৎপর্য রয়েছে সেদিকটিকে দেখে নেবার চেষ্টা করব। এবং আরও একটি বিষয়, যে এই পদটিকে যে আপাতভাবে মাথুরের পদ বলা হয়, এর মধ্যে মাথুর ছাড়া অন্য কোনো তাৎপর্য কি আছে, বা অন্য কোনো পর্যায়ের মধ্যে এই পদটিকে কি ফেলা যায়, আমরা সেটাকেও কিন্তু দেখাবার চেষ্টা করব। তো শুরু করা যাক। প্রথমেই বলি যে মিথিলার কবি বিদ্যাপতি, তাকে বাংলা সাহিত্যের ইতিহাসে অন্তর্ভুক্ত করা যাবে কি যাবে না, এই নিয়ে এক বিস্তর মতভেদ রয়েছে। রাজকৃষ্ণ মুখোপাধ্যায় প্রমাণ করে দিলেন মিথিলার কবি বিদ্যাপতি বাঙালি কবি নন। এই যে বাঙালি কবি নন, সেটা জানলেই তো আর তাকে বাঙালি বা বাংলা সাহিত্য থেকে বাদ দেওয়া যায় না। তার যে অবদান, রাধাকৃষ্ণের যে কথা, বাঙালির প্রাণীর কথা, বাঙালির প্রেম ও আবেগের সঙ্গে জড়িয়ে থাকা যে ঠাকুর রাধাকৃষ্ণ, তাঁকে নিয়ে যিনি পদ লিখেছেন, তিনি তো বাঙালির আবেগের কবি হতেই পারেন। ফলে তাঁকে তার জাত বা বংশ যাই পরিচয় বলি না কেন, তার সেই মৈথিলী পরিচয় কখনো তার বাঙালি কবি ও বাংলা সাহিত্যের ইতিহাসে অন্তর্ভুক্তির পথে বাধা হতে পারে না। বিদ্যাপতিকে কেউ ধরেও রাখতে পারেনি, তিনি বাঙালি কবি হিসাবেই সম্মান পাচ্ছেন। তিনি জয়দেবকে অনুসরণ করে অভিনব জয়দেব, আবার তিনি ব্রজবলি সৃষ্টি করে এবং বৈষ্ণব পদাবলীর একটা ভগীরথ রূপে তাঁর যে অবদান, সেই ধারাকে গোবিন্দ দাসের মতো চৈতন্য পরবর্তী কবিদের মধ্যে সঞ্চার করে তাদের মধ্যেও তিনি তাঁর অবদানের ছাপ রাখছেন। গোবিন্দ দাস হয়ে যাচ্ছেন দ্বিতীয় বিদ্যাপতি। এই যে দুই বাঙালি কবির মধ্যে সংযোগ রক্ষা করা, ব্রজবলি ভাষা দিয়ে বাংলা কবিতাকে, বৈষ্ণব পদাবলীকে সমৃদ্ধ করা, এই সব কিছুর মধ্য দিয়ে বিদ্যাপতি বাঙালির প্রাণের কবিও হয়েছেন, বাঙালির প্রাণের ঠাকুরকে নিয়ে গান গাওয়ার জন্য বা লেখার জন্য। এবার আমরা যে কথায় আসি, যে বিদ্যাপতি মাথুরের শ্রেষ্ঠ কবি, এবং মাথুর পর্যায়ে বিদ্যাপতি যে সকল পদ রয়েছে তার মধ্যে অন্যতমই হচ্ছে এই অঙ্কুর তপন তাপে যদি জারব। আমরা জানি যে মাথুর হচ্ছে সেটাই, যে কৃষ্ণ যখন রাধাকে ফেলে মথুরায় কংসবধের জন্য চলে যাচ্ছেন, তখন কৃষ্ণ বিরহজনিত কারণে রাধার যে বিরহ দশা, তার যে শূন্যতা, সেই দুঃখ বিরহ শূন্যতার সেই অনুভব উপলব্ধির স্তরটিকেই আমরা মাথুর বলি। এটিকে প্রবাস বলা হয়, কারণ বিদেশে অর্থাৎ বৃন্দাবনের বাইরে কৃষ্ণের চলে যাওয়াকে ঘিরে এই পথ, তাই একে প্রবাস বলা হয়। এবং সেই প্রবাস যেহেতু মথুরায় চলে যাওয়াকে ঘিরে, তাই এর আর এক নাম মাথুর। আমরা দেখে নেবার চেষ্টা করব এখানে রাধা কি বলছেন। রাধা বলছেন, অঙ্কুর তপন তাপে যদি জারব কি করব বাড়িদ মোহে, এ নবযৌবন বিরহে গোঙাওব কি করব সো পিয়ালেহে। অর্থাৎ অঙ্কুর, অর্থাৎ একটি গাছ অঙ্কুর থেকে ধীরে ধীরে বিকশিত হয়, কিন্তু সেই অঙ্কুর অবস্থায় যদি সূর্য তাপে সে পুড়ে নষ্ট হয়ে যায়, তবে তাকে আর পরে জলসেচন করে আর তাকে বাঁচানো যায় না। তেমনি এ নবযৌবন বিরহে গোঙাওব কি করব সো পিয়ালেহে, আমার এই যৌবনকাল যদি আমি বিরহেই কাটাই, প্রিয় সান্নিধ্যে না থাকি, প্রিয় মিলনের আনন্দ থেকে বঞ্চিত হই, তাহলে পরে স্বয়ং কৃষ্ণ এসে আমাকে আর কোন কাজে লাগাবেন? আমার তো যৌবন থাকবে না। যৌবনটাই তো প্রেম ভালোবাসার উপযুক্ত সময়। তারপরে রাধা বলছেন কি না, এই নবযৌবন বিরহে গোঙাওব কি করব সপিয়া লেহে, হরি হরি কো ইহ দৈব দুরাশা। অর্থাৎ হরি, এ আমার কি দৈব দুর্বিপাক, এ আমার কি ভাগ্যের ফের। সিন্ধু নিকটে যদি কণ্ঠ শুকাব কো দূর করব পিয়াসা, চন্দন তরু যাব সৌরভ ছাড়ব শশধর বড়ি খব আগি, চিন্তামণি যাব নিজ গুণ ছড়ব কি মোর করম অভাগে। অর্থাৎ সিন্ধু নিকটে যদি কণ্ঠ শুকিয়ে যায়, সিন্ধু তো জলের, সিন্ধু মানে সে তো জলের সাগর, অফুরন্ত জল, তার সামনে দাঁড়িয়ে যদি আমার তৃষ্ণা না মেটে, কেউই আমাকে 2 গ্লাস জল দিয়ে আমার তৃষ্ণা নিবারণ করতে পারেন না। কৃষ্ণকে আমরা বলি তিনি অখিলের নাথ, তিনি প্রেমের সাগর। সেই প্রেমের সাগরকে আমি যদি জীবনে পেয়েও আমার প্রেম পিপাসা না মেটে, তাহলে আমাকে আলাদা করে আর কে আমার অন্তরের চাহিদাকে তৃপ্ত করবে, যখন কিনা প্রেমের সাগর কৃষ্ণ আমার ভালোবাসার মানুষ হওয়া সত্ত্বেও আমার অন্তরের প্রেম ক্ষুধা মিটল না। চন্দন তরু যাব সৌরভ ছড়ব শশধর বড়ি খব আগি, চিন্তামণি যাব নিজগুণ ছড়ব কি মোর কর্ম অভাগী। অর্থাৎ চন্দন তরু যা সৌরভ বিতরণ করে, সে যদি সত্যি আর সৌরভ বিতরণ করতে না পারে, কিংবা চাঁদ
যে চাঁদ আমাদের মনে রোম্যান্টিকতা তৈরি করে, তার আলো আমাদের কাছে এক রোম্যান্টিকতার এক মূল উৎস, তা কবিতার জন্ম দেয়, কবিদেরকে ভাবায়। সেই চাঁদ যদি সূর্যের মতো আগুনের তাপ বিকিরণ করে, তাহলে তার আর সেই রোম্যান্টিক সৌন্দর্য মাধুর্য কি আমাদের কাছে থাকে? চিন্তামণি যা দিয়ে সব সম্পন্ন হয়, সে যদি নিজ গুণ হারিয়ে ফেলে, তাহলে তো বুঝতে হবে যে পৃথিবীতে আসলে অকাল নেমে এসেছে, পৃথিবীতে আসলে দৈব দুর্বিপাক নেমে এসেছে। এই সব কিছু উদাহরণ টেনে রাধা বলতে চাইছেন যে এই যা কিছু সৌরভ, যা কিছু আনন্দ, যা কিছু মাধুর্য, যা কিছু সুফলদায়ী চিন্তামণি, সব কিছুরই উৎস হচ্ছেন কৃষ্ণ। কিন্তু এই কৃষ্ণ থাকা সত্ত্বেও আমি কোনো কিছুই পেলাম না। অর্থাৎ এইগুলো যেন সব তার গুণ হারিয়ে ফেলেছে। এই উদাহরণগুলো বা উপমাগুলো দিয়ে রাধা বোঝাতে চাইছে যে কৃষ্ণের মতো সব গুণের আধার আমার ভালোবাসার মানুষ হওয়া সত্ত্বেও আমি সেই ভালোবাসা যখন পেলাম না, তখন বুঝতে হবে যে এটা আমার কর্মের দোষ, এটা আমার কর্মফল, ভাগ্যের ফের। অর্থাৎ সেই অভাগা যেদিকে চায় সাগর শুকায় যায়, রাধার দশা অনেকটা তাই। তারপর আরও কিছু দৃষ্টান্ত দিয়ে বলছেন, শ্রাবণ মাহ ঘন বিন্দু না বরিখব সুরতরু ঝাঁ ঝোঁকি ছন্দে। অর্থাৎ শ্রাবণ মাস তো বৃষ্টির কাল, তখন যদি ওই ঘন মেঘ আকাশ থেকে এক বিন্দু বৃষ্টি না দেয়, তাহলে তো বুঝতে হবে আমার কর্মের ফল। কিংবা সুরতরু ঝাঁ ঝোঁকি ছন্দে, অর্থাৎ আমাদের যাকে বলে কল্পতরু, যার কাছে যা কিছু চাওয়া যায় সবই পূর্ণ হয়, সেই কল্পতরু যদি নিজের গুণ হারিয়ে ফেলে, তাহলে বুঝতে হবে এ আমার কর্মের ফের, এ আমার অদৃষ্ট, আমার দুর্ভাগ্য। গিরিধর সেবী ঠামো নাহি পাওব বিদ্যাপতি রৌহু ধন্দে। অর্থাৎ যদি গিরিধারী কৃষ্ণের সেবা করেও আমি একটুখানি ভালোবাসার আশ্রয় না পাই, তাহলে তো সত্যি ভালোবাসা সম্পর্কে সংশয় তৈরি হয়। বিদ্যাপতি রহুধন্দে, অর্থাৎ বিদ্যাপতি এখানে রাধার পক্ষ অবলম্বন করে যেন তার সখীর ভূমিকা নিয়ে এই প্রেমে রাধার যে দুঃখ তার সঙ্গী হয়ে তিনিও যেন বলছেন, সত্যি তো ব্যাপারটা ভাববার, আমি তো দ্বন্দ্বে পড়ে যাচ্ছি যে কৃষ্ণের মতো একজন প্রেমময়, একজন প্রেমের সাগরকে ভালোবেসেও রাধার এত দুঃখ কি করে হয়? আমার তো সবটাতেই কেমন দ্বন্দ্ব লাগছে। বিদ্যাপতি নিজেই এই লীলানাট্যের মধ্যে যুক্ত হয়ে গিয়ে আমাদেরকে সেই গল্প শুনিয়ে তিনি যেন নিজেও তার অংশীদার হয়ে তাঁর সেই লীলানাট্যের যে আস্বাদ, সেই আস্বাদ যেন তিনি আমাদেরকে বিতরণ করছেন। যে এই কোন চিত্রনাট্য তিনি দেখলেন যেখানে রাধা কৃষ্ণের মতো প্রেমসাগরকে ভালোবেসেও বিনিময়ে ভালোবাসা পেলেন না। ফলে এই বিদ্যাপতির পথ, বিদ্যাপতির এই যে আবেদন, এই পথটিকে আমরা মাথুর বলবো এই কারণেই, কারণ মাথুর প্রসঙ্গে আমরা আগেই বলেছি যে কৃষ্ণ মথুরায় চলে গেলে রাধার যে বিরহ দশা, সেটাই মাথুরের মূল আবেদন। এখানে কিন্তু সেই আবেদন ধরা পড়েছে। আমরা মাথুরকে 3 ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে ভাবী বিরহ, একটা ভবন বিরহ, আর একটা হচ্ছে ভূত বিরহ। তার আগেও যদিও দুটো ভাগ হয়, একটাকে বলা হয় বুদ্ধিপূর্বক প্রবাস, আর একটাকে বলা হয় অবুদ্ধিপূর্বক প্রবাস। অবুদ্ধিপূর্বক প্রবাসের কথা আমাদের বৈষ্ণব পদাবলী গুরুত্ব দেয় না, যা হবে বুদ্ধিপূর্বক হবে। এই বুদ্ধিপূর্বক প্রবাসকেই 3 ভাগে ভাগ করা যায়, যে কথা আগেই বললাম, ভাবী, ভবন, ভূত। ভাবী মানে যে বিরহ ঘটবে, কৃষ্ণ মথুরায় চলে যাবে, যাননি এখনো, রাধার এই যে আগে থেকে এই বিরহের বোধ, এটাকে ভাবী। ভবন, কৃষ্ণ চলে গেছেন, অপেক্ষা করছেন রাধা এই বুঝি ফিরে আসবে, তাকে বলা হয় ভবন। আর ভূত, যেখানে কৃষ্ণ চলে গেছেন অনেক কাল, যে সময়ের মধ্যে তাঁর ফিরে আসার কথা সেই সময় অতিক্রান্ত, রাধার কৃষ্ণের ফিরে আসা নিয়ে আর কোনো অপেক্ষা নেই, তাকে বলা হয় ভূত। এখানে আমরা দেখতে পাচ্ছি রাধা কৃষ্ণের ফিরে আসার জন্য অপেক্ষা করছেন। অপেক্ষা আছে বলেই না তার এই আক্ষেপ যে কৃষ্ণ আর কবে ফিরবেন। আমার যৌবনকালটাই তো আমার সম্ভোগের প্রেমের উপযুক্ত সময়। অঙ্কুরেই যদি একটি চারা বিনষ্ট হয়, পরে যেমন তাকে জল দিয়ে বাঁচানো যায় না, তেমনি আমার এই যৌবনকাল, আমার প্রেম, আমার সম্ভোগের উপযুক্ত সময়, তখন যদি প্রিয়তম কৃষ্ণ দূরে থাকেন, তাহলে পরে আমার যখন বৃদ্ধ দশা হবে, তখন আর আমার তো প্রেমের সময় থাকবে না। সময় ফুরিয়ে গেলে কৃষ্ণ এসে আর কোন কাজে লাগবে? এই কথা যখন রাধা বলছেন এবং তার মধ্যে একটা বিরহ কাজ করছে, তখন আমাদেরকে বুঝতে হবে যে ওই যে আমরা বুদ্ধিপূর্বক প্রবাসকে ভাবী, ভবন এবং ভূত বিরহে ভাগ করি, এই পথটি নিঃসন্দেহেই ভূত বিরহের অন্তর্গত। কারণ এখানে
ভূত বিরহ নয়, সরি ভুল বললাম, এটাকে ভবন বিরহের মধ্যে রাখা যায়। ভবন বিরহ মানে অর্থাৎ যেখানে কৃষ্ণের ফিরে আসার জন্য রাধার অপেক্ষা আছে, ফলে সেই যে অপেক্ষার দিনগুলো, সেখানে দাঁড়িয়ে প্রতিদিন কৃষ্ণের ফিরে আসার জন্য রাধার অপেক্ষা, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই যে তার যৌবন চলে যাচ্ছে, তার এই যে আশঙ্কা, বুঝি যৌবনটা একেবারেই চলে গেলে কৃষ্ণ ফিরবে, ফলে এই যে কৃষ্ণের ফিরে আসার একটা প্রত্যাশা নিয়ে তার নিজের বিরহবোধকে প্রকাশ, তার মানে এখানে বিষয়টা তার মানে ভূত নয়, আবার ভাবিও নয়, এটা আসলে ভবন বিরহ, অর্থাৎ বিরহ চলাকালীন এবং কৃষ্ণের প্রত্যাশা নিয়ে অপেক্ষা করার যে রাধার বিরহের দিনগুলো, সেই দিনগুলোকেই এখানে দেখানো হয়েছে। এখানে কৃষ্ণের কিন্তু ফিরে আসার প্রত্যাশা আছে, ভূত বিরহে সেটা থাকে না। আর যখন প্রত্যাশা আছে তখন আমরা বুঝতে পারি এটি আসলে ভবন বিরহের অন্তর্গত। তাহলে এটিকে রাধার কৃষ্ণের মথুরা চলে যাওয়াকে ঘিরে তাঁর যে কৃষ্ণহীন জীবনের যে শূন্যতা, তাকে যেহেতু তুলে ধরেছে, সেই শূন্যতার বোধকে আশ্রয় করেই এটিকে মাথুরের পদ আমরা বলতে পারি। এবার যে কথা বলতে হয়, যে আমরা আগেই যে কথা শুনিয়েছিলাম যে এটা কি সত্যি শুধুই মাথুরের পদ? আসলে বৈষ্ণব পদাবলী কখনোই কোনো নির্দিষ্ট ব্যাকরণ শাস্ত্র মেনে লেখা হয়নি, এবং কোনো সাহিত্যই কখনো ব্যাকরণ মেনে হয় না। ব্যাকরণ তৈরি হয় সাহিত্যকে অবলম্বন করে, সাহিত্য আগে ব্যাকরণ পরে, ব্যাকরণ মেনে সাহিত্য তৈরি হতে পারে না। এবং সাহিত্যকে অবলম্বন করে ব্যাকরণ তৈরি হলেও পরবর্তীকালে সেই ব্যাকরণকেই আবার পরবর্তী লেখকেরা অনুসরণ করেন ঠিকই, সেখানেও থাকে ফাঁক ফোকর, আবার নতুন ব্যাকরণ তৈরি করবার সুযোগ থাকে, কিংবা সাহিত্য কখনো কখনো ব্যাকরণের সীমাকেই ভেঙে দেয়। এইখানে আপাতভাবে পদটিকে আমরা মাথুরের পদ বললেও এই পদের মধ্যে কিন্তু আক্ষেপের সুর চূড়ান্ত। কারণ আমরা আগেও একটি আলোচনায় বলেছি যে আক্ষেপানুরাগ, যেখানে পূর্বরাগ, মান, প্রেমবৈচিত্র্য এবং প্রবাস, এই যে উজ্জ্বল নীলমণি গ্রন্থে আমাদের শৃঙ্গার রসের যে দুটি ভাগ, বিপ্রলম্ভ এবং সম্ভোগ, সেই বিপ্রলম্ভের যে পূর্বরাগ, মান, প্রেমবৈচিত্র্য এবং প্রবাস, সেখানে প্রেমবৈচিত্র্যেরই একটি স্তররূপে আক্ষেপানুরাগকে দেখানো হয়, যেখানে কৃষ্ণকে ভালোবেসেও রাধার বিনিময়ে ভালোবাসা না পাওয়ার জন্য নিজের প্রতি, ভাগ্যের প্রতি, কৃষ্ণের প্রতি যে আক্ষেপ ধ্বনিত হয়, তাকেই আমরা আক্ষেপানুরাগ বলি। এখানেও তো তাই, এই যে কৃষ্ণকে তিনি ভালোবেসেছেন, প্রেমের সাগরকে তিনি ভালোবেসেছেন, নিজেকে উজাড় করে দিয়েছেন, অথচ সেই ভালোবাসার মানুষটাই তাকে ছেড়ে চলে গেছে। ফলে এখানে মাথুরের ভাব থাকলেও এই যে তিনি ফিরে আসছেন না, তাঁর যৌবনকালটা বিরহের মধ্য দিয়ে অতিক্রান্ত হচ্ছে, এই নিয়ে যে খেদ প্রকাশ, যে আর কবে কৃষ্ণ ফিরবে, এর মধ্যে তো মাথুরের ভাবের সঙ্গেই মিশে আছে রাধার একটি আক্ষেপের সুর, যেখানে কৃষ্ণের ফিরে আসার জন্য তিনি দিন গুনছেন, আর কবে তিনি ফিরবেন, তিনি অধৈর্য হচ্ছেন, এই বুঝি তার যৌবনকালটাই চলে গেল। এই যে রক্তমাংসের নায়িকার যা কিছু শরীরের এবং মনের ভাষা, সেটাকে যেভাবে এই পদের মধ্যে আরোপিত করা হয়েছে, তাতে এটি কিন্তু মাথুরের পদ হলেও আক্ষেপানুরাগের সুরকে ধরে এই পদটির নিছক আধ্যাত্মিক তাৎপর্য নয়, লৌকিক নরনারীর প্রেম ভালোবাসার যে মডেল রাধাকৃষ্ণ, সেই রাধাকৃষ্ণের মধ্য দিয়েই এখানে কিন্তু লৌকিক নায়ক নায়িকার প্রেমের সুরটাই ধরা পড়েছে। এবং সাহিত্যে আমরা যে সম্পর্ককে খুঁজি, মানব মানবীর চিরন্তন হৃদয় রহস্যকে খুঁজি, এই পদ কিন্তু রাধাকৃষ্ণের আধারে সেই চিরন্তন মানব মানবীর সম্পর্কের কথাকেই তুলে ধরেছে। তো এই মোটামুটি আমাদের আজকের আলোচনা। আমাদের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ জানাই।